আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহে রমজানের শুভেচ্ছা। আমরা প্রতিদিনের ন্যায় আজকে একটি ফাজালা আমল হইতে হাদিস শুনব, হাদিস এবং এটা পালন করার চেষ্টা করব। তো হাদিস শরীফে বলা আছে, একবার হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে এতেকাফ করিতেছিলেন। এমত অবস্থায় এক ব্যক্তি তাহার নিকট আসিল এবং সালাম করিয়া চুপচাপ বসিয়া পড়িল। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, কি ব্যাপার? আমি তোমাকে চিন্তিত ও পেরেশান দেখিতেছি। তো লোকটি বলিল, হে আল্লাহ রসুলের চাচাতো ভাই, মানে হজরত ইবনে আব্বাস হইতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। নিশ্চয় আমি খুবই চিন্তিত ও পেরেশান। আপনি ঠিকই ধরছেন, আমি খুবই চিন্তিত এবং পেরেশান। কেননা কোনো এক লোক, মানে অমুক ব্যক্তির নিকট আমি ঋণী আছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা পাকের দিকে ইশারা করিয়া বলিল, এই কবরের ইজ্জতের কসম, এই ঋণ আদায় করিবার সামর্থ্য আমার নাই, অর্থাৎ পুনর দেওয়ার কোনো সামর্থ্য নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমি কি তোমার জন্য তাহার নিকট সুপারিশ করিব? লোকটি বলিলেন, আপনি যাহা ভালো মনে করেন। ইয়া শুনিয়া হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ জুতা পরিয়া মসজিদের বাহিরে আসিলেন। লোকটি বলিল, আপনি কি এতেকাফের কথা ভুলিয়ে গিয়েছেন? অর্থাৎ নিয়ম অনুযায়ী এতেকাফের সময় মসজিদ থেকে বাইরে হয়ে যাওয়া যায় না, কিন্তু উনি যখন জুতা পায়ে বাইরে হয়ে যেতে লাগছিল তখন স্বভাবত কারণেই উনি এই কথাটা বলেছিলেন। তিনি বলিলেন, না, আমি ভুলি নাই, তবে খুব বেশি দিনের কথা নয়। আমি এই কবরওয়ালার অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনিয়াছি যে এই কথাটি যখন বলতেছিল, ইবনে আব্বাসের চক্ষু দিয়া অশ্রুধারা বহিতেছিল। তিনি বলিয়াছেন, যে ব্যক্তি নিজের ভাইয়ের কোনো কাজে চলাফেরা করিবে এবং চেষ্টা করিবে উহা হইতে পরিত্রাণ করার জন্য, উহা তাহার জন্য 10 বছর এতেকাফ করার চাইতেও উত্তম হইবে। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন এতেকাফ করে, আল্লাহ পাক তাহার এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করিয়া দেন। সুবহানাল্লাহ। যাহার দূরত্ব আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্ব হইতেও বেশি। একদিনের এতেকাফের ফজিলতি যখন এইরূপ, তখন 10 বছরের এতেকাফের ফজিলত কী পরিমাণ হইবে? অর্থাৎ একদিনের এতেকাফের ফজিলতি যদি এরকম হয়, আসমান জমিনের মধ্যবর্তী যে দূরত্ব তার থেকে বেশি, তাহলে 10 বছরের এতেকাফের সমান। মানে যদি কোনো ব্যক্তি উপকার করে, ওই জন্যই উনি এই এতেকাফ অবস্থা থেকে মসজিদ থেকে বাড়িয়ে ওনার জন্য উপকারের জন্যই করতেছিলেন। তো আমরা আজকে আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।